এই ক্যারামেল সুজিটা খেতে যে কি দারুণ, যারা সুজি খেতে পছন্দ করে না বা সুজির নাম শুনলে না ছিটকায়, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এভাবে একদিন রান্না করে খাওয়াতে পারেন। আমি একদমই কনফার্ম দিতে পারি তারা পছন্দ করবে। এবং এটা যতটা দেখতে কালারফুল, দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজা। এটা রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা অবশ্যই আগে হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিলাম হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। মানে হচ্ছে আপনার যদি 1 কাপ সুজি নেন তাহলে দিবেন 2 কাপ দুধ। আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম না, হালকা কুসুম গরম। এই সুজিটা আপনি এভাবে ঢেকে রাখেন 1 ঘন্টা। 2 ঘন্টা রাখলে আরও ভালো, কারণ এই যে ভিজায় রাখতেছি আমি এই সময়টা ধরে, এই ভিজানোতে সুজিটা অনেকটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর রান্না করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। আমি এখানে 2 রকমের বাদাম 1 টিস্পুন ঘিতে ভেজে নিচ্ছি। আপনারা এখানে প্রয়োজন মতো আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে কিশমিশ দিতে পারেন, তারপর হচ্ছে আরও অন্যান্য বাদাম দিতে পারেন। তাহলে এটার টেস্ট আরও ভালো হবে, এটা নিজের পছন্দ অনুযায়ী। তারপর এখানে আমি 1/3 কাপ হচ্ছে ঘি দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার পর, যখন গলে যাবে তখন এখানে আমি 1/2 কাপ চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী, যদি আপনার 1/2 কাপে অনেক বেশি মনে হয় যে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তাহলে আপনারা একটু কম করে দিতে পারেন। আর চিনিটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে এই যে এখন এই সময় কিন্তু চুলার জালটা একদমই অল্প করে দিতে হবে। অল্প জালে আগুনের তাপে ধীরে ধীরে ঘির সাথে চিনিটা একদমই গলে যাবে, সুন্দর একটা কালার আসবে। আর চিনিটা আগে গলায় নেওয়া এবং কালারফুল করা এই জন্যে একটা কারণ, যে এই জন্যে ক্যারামেল সুজি বলে এটাকে, যে এর কালারটা সুজির সাথে অ্যাডজাস্ট হয়ে একদম কালারফুল হয় সুজিটা। তো আমি ধীরে ধীরে জাল করে চিনিটা একদমই গলায় ফেলতেছি। আপনি কাজটা ততক্ষণ পর্যন্ত করবেন, দেখবেন যে চিনিটা একদমই গলে পানির মতো হয়ে গেছে এবং একটা সুন্দর কালার চলে আসছে। আর এটা যখন আপনি রান্না করবেন তখন তো রান্নাঘরে একদম ঘির এত সুন্দর গন্ধে একদম ফ্লেভার ছড়ায় যায়। তো কমপ্লিটলি যখন এটা গলে গেছে আমি একটু উঠায় দেখতেছি যে নিচে চিনিটা আস্ত আছে কি না। কমপ্লিটলি এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি যে দুধটা দুধে ভিজায় রাখছিলাম যে সুজি, সেটা ঢেলে দিলাম। এই সময়টা একটু সাবধান হতে হবে, কারণ হচ্ছে দুধের সাথে যখন গরম ঘির একটা অ্যাডজাস্ট হয়, মিশ্রণ একসাথে হয়ে যায়, তখন কিন্তু ছিটে আসার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা এই সময়টা যখন দিবেন একটু ধীরে ধীরে দিবেন, যেন ছিটে আবার নিজের না শরীরে পড়ে যায়। তারপর হচ্ছে চুলার আগুন কিন্তু একদমই বাড়ানো যাবে না, এই অবস্থায় খুব দ্রুত নাড়তে হবে যেন এটা জমাট বেঁধে না যায়। আপনারা দেখতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দ্রুত নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত এটা একটু শক্ত শক্ত না হয়ে যাবে, কারণ অলরেডি সুজিটা এতক্ষণ ভিজা রাখার কারণে ওটা একদম নরম হয়ে যায়। জাস্ট এটা দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে সুজিটা হয়ে যায়, খুব বেশি জাল করতে হয় না। আর এমনিতে তো সুজি খুব দ্রুত হয়ে যায়। এই খাবারটা খুবই মজার, আপনারা বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।